নমস্কার, আমি ডক্টর তাপস কুমার কর, কনসালটেন্ট সার্জিক্যাল অনকোলজিস্ট, অ্যাপোলো ক্যান্সার সেন্টার, কলকাতা। ফেব্রুয়ারি হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ক্যান্সার ডে, সেলিব্রেটেড হয় 4th ফেব্রুয়ারি। তো ফেব্রুয়ারিকে আমরা ন্যাশনাল ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ বলেও ধরে থাকি। ক্যান্সার এই কথাটা শুনলে মানুষের মধ্যে একটা ভয় ঢুকে যায়, কিন্তু ঘাবড়াবেন না। আজকে তথ্য প্রযুক্তি যেমন এগিয়ে চলেছে, ক্যান্সারের ট্রিটমেন্ট অনেক উন্নত হয়েছে। পেশেন্টরা সুস্থ অবস্থায় ক্যান্সার ফ্রি হয়ে বহুদিন জীবনযাপন করতে পারে। আজকে আপনাদের সামনে আমি কোলোনিক ক্যান্সার বা কোলোরেক্টাল ক্যান্সার সম্বন্ধে কয়েকটি তথ্য তুলে ধরব। কোলোনিক ক্যান্সার বা কোলোরেক্টাল ক্যান্সারকে আমরা অনেক সময় লাইফস্টাইল অ্যাসোসিয়েটেড ক্যান্সার বলে থাকি। হ্যাঁ, তার কারণ কি? কারণ আজকাল আমাদের দৈনন্দিন জীবনে আমরা একটা ফাস্ট ফরওয়ার্ড লাইফের দিকে এগিয়ে যাচ্ছি। কাজের চাপ বলুন, স্ট্রেস বলুন, বা বিভিন্ন রকমের চাপের মধ্যে পড়ে আমাদের লাইফস্টাইলটা একটু আমরা ওয়েস্টার্নাইজড হয়ে যাচ্ছি। যেমন ফাস্ট ফুডের ইনটেক বেড়েছে, গ্রিন লিফি ভেজিটেবলস বা শাক সবজি রাফে যেসব কমে গেছে, আমাদের খাওয়ার টাইমিংস বলুন, এগুলো একটু অল্টার্ড হয়েছে। স্মোকিং, অ্যালকোহল বা বিভিন্ন রকমের টোবাকো, এর কনজামশনটা অনেক বেড়েছে। প্রথমেই আসি কোলোরেক্টাল ক্যান্সার। এর সিমটমস গুলো কি কি? সোজা কথায় বলতে গেলে পায়খানা হওয়ার পর রক্ত পড়া, বা অল্টারনেট কনস্টিপেশন উইথ ডায়রিয়া, বা পেট ফুলে যাওয়া, খিদে কমে যাওয়া। দিস আর ফিউ ইনিশিয়াল সিমটমস অফ কোলোরেক্টাল ক্যান্সার। নাও হ্যাঁ, ঘাবড়াবেন না। কোলোরেক্টাল ক্যান্সার আজকে তথ্য প্রযুক্তির জামানায় আমাদের ট্রিটমেন্ট অনেক উন্নত হয়ে গেছে। আমাদের সার্জারি, কিমোথেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, বিভিন্ন রকমের মাধ্যমে থ্রু কোলোরেক্টাল ক্যান্সারের নিরাময় সম্ভব, এবং পেশেন্ট ক্যান্সার ফ্রি হয়ে বহু বছর জীবনযাপন করতে পারেন। হ্যাঁ, কিন্তু সবসময় মনে রাখতে হবে, আর্লি ডিটেকশন ইজ দ্য কি। আর্লি ডিটেকশন ক্যান সেভ লাইফ। তো কোলোরেক্টাল ক্যান্সারে ভয় পাবেন না। যদি কোনো রকম সিমটমস আপনারা দেখতে পান, ইমিডিয়েটলি নিজের নিকটবর্তী হেলথ কেয়ার ওয়ার্কারের সঙ্গে কন্ট্যাক্ট করুন। তিনি তার ক্যান্সার সেন্টার বা হায়ার নিয়ার বাই ক্যান্সার সেন্টারে আপনাদেরকে রেফার করে দেবেন। ইনিশিয়ালি আমাদের একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন করতে হয়, অ্যালং উইথ সার্টেন আদার টেস্ট। এই টেস্ট কি কি? ইনিশিয়ালি যদি আমরা দেখতে চাই, তাহলে একটা কোলোনোস্কোপি, একটা সিটি স্ক্যান এবং অকাল ব্লাড টেস্ট। অকাল ব্লাড টেস্টটা একটা নন ইনভেসিভ প্রসিজার। এটা স্টুল টেস্ট করে আমরা জানতে পারি। তাতে যদি ব্লাডের মাত্রা একটু বেশি থাকে, আমরা সেটা ক্যান্সার সাসপেক্ট করি। কোলোনোস্কোপিতে যদি কোনো মাস বা পলিপ দেখা যায়, সেটাকে তৎক্ষণাৎ বায়োপসি করা হয়, এবং বায়োপসি রিপোর্ট অনুযায়ী আমরা নেক্সট ট্রিটমেন্টের দিকে এগিয়ে যাই। ট্রিটমেন্ট যদি বলতে চান, আজকে আমরা অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে কোলোরেক্টাল ক্যান্সার হ্যাজ বিকাম আ ইজি গোয়িং সার্জারি ফর রোবোটিক্স অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জারিজ, যাকে আমরা সঠিক কথায় বলি মিনিমাল ইনভেসিভ সার্জারি। এতে আমাদের অ্যাডভান্টেজ কি কি? আমাদের ব্লাড লস কম হয়, পেশেন্টের মরবিডিটি কম হয়, হসপিটাল স্টে কম হয়, পেশেন্ট খুব দ্রুত তার দৈনন্দিন জীবনযাপনে ফিরে যেতে পারেন। হ্যাঁ, আরেকটা অ্যাডভান্টেজ কি হয়, এতে আমরা রোবোটিক বা ল্যাপ্রোস্কোপিক সার্জারির মধ্যে, আমরা স্পেশালি যদি রোবোটিক সার্জারির কথা বলি, খুব সূক্ষ্মভাবে নার্ভস, ভেসেলস, এগুলোকে প্রিজার্ভ করা যায়। তো সার্জারি রিলেটেড যে মরবিডিটি গুলো হয়, সেগুলো অনেকটাই কম হয়, এবং পেশেন্ট খুব তাড়াতাড়ি তার দৈনন্দিন নর্মাল লাইফস্টাইলে ফিরে আসে। সার্জারি পরে ফাইনাল হিস্টোপ্যাথোলজি রিপোর্ট আসার পরে বিভিন্ন রকমের কিমোথেরাপি, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি বা রেডিয়েশন থেরাপি, এর মাধ্যমে আমরা ক্যান্সারটাকে ফিরে আসার থেকে আটকাতে পারি। বিভিন্ন রকম হাই এন্ড টেস্ট বা জার্মলাইন টেস্টিং করে আমরা ট্রিটমেন্ট প্ল্যান করতে পারি। হেন্স ভয় পাবেন না। The future is as bright as the promises of God. Let's rise above cancer. Thank you.